লার্নিং হিস্ট্রি জয়ন্ত চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই। আজ আমার আলোচ্য বিষয় হচ্ছে, আজকে খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও করতে যাচ্ছি। সেটা হচ্ছে আরামবাগ বুক হাউস থেকে প্রকাশিত এসএলএসটি হিস্ট্রি বইয়ের, ইতিহাস বইয়ের আমরা বুক রিভিউ করতে যাচ্ছি। এখানে প্রসঙ্গত বলে রাখি, ইতিমধ্যে আমার চ্যানেলে বিশেষ করে বুক রিভিউ সেভাবে করা হয়নি। দু একটা অনেক আগে করা হয়েছিল, কিন্তু এটা আরামবাগ বুক হাউস থেকে আমাকে পার্সোনালি বাই পোস্ট এটা পাঠানো হয়েছে এবং ওনাদের থেকে বলা হয়েছে যে এটাকে একবার বুক রিভিউ করে দেওয়ার জন্য চ্যানেলে, এবং সেই অনুরোধ থেকে আমি এই বুক রিভিউ আজকে তোমাদের সামনে উপস্থাপন করছি। তো এখানে সামনে যে স্কুল সার্ভিস কমিশন পরীক্ষা রয়েছে নবম, দশম এবং দ্বাদশ শ্রেণী, তাদের উদ্দেশ্যেই মূলত এই ভিডিওটা করা। তো এই বইটা ফার্স্ট এডিশন প্রকাশিত হয়েছে, রিসেন্ট প্রকাশিত হয়েছে। তো এই বইটা আরামবাগ বুক হাউস থেকে প্রকাশিত হয়েছে এবং এই বইটা লিখেছেন ডক্টর সত্য সৌরভ জানা স্যার এবং ডক্টর তন্ময় নায়েক স্যার। ঠিক আছে, তো প্রথমেই বলবো আরামবাগ বুক হাউস থেকে যে আমাকে বইটি পাঠানো হয়েছে, তো ওনাদেরকে ধন্যবাদ এবং প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে এবং স্যারদেরকে প্রণাম জানিয়ে আমি এই ভিডিওটা এবং অনুমতি নিয়ে আমি এই ভিডিওটা করছি। তো এখানে এই বইটার প্রথমেই যেটা হচ্ছে, বুক রিভিউ করার মাধ্যমে আমি এটাই বলতে চাই যে এই বইটা যথেষ্ট, কিন্তু দেখতে পাচ্ছ যথেষ্ট মোটা বই এবং এটা পাতার সংখ্যা দেখতে পাচ্ছ 552টা পাতা রয়েছে এবং এই পাতাগুলো যদি বলো কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো। দেখো যথেষ্ট, কিন্তু এই কোয়ালিটি, পাতার কোয়ালিটি কিন্তু খুব ভালো। দেখতেই পাচ্ছ প্রত্যেকটা পাতার কোয়ালিটি কিন্তু খুব ভালো, অর্থাৎ পড়ার ক্ষেত্রে তোমাদের কিন্তু অসুবিধা হওয়ার কথা নয়। এবং এটা মনে রাখবে যে আরামবাগ বুক হাউস থেকে প্রকাশিত হচ্ছে এবং লিখছেন আমি আগেই বললাম। ঠিক আছে, নেক্সট আমি পাতাটা আমি উল্টিয়ে দেখতে পাচ্ছি এটা যে ফার্স্ট এডিশন এসএলএসটি, দেখো প্রথম এটা প্রকাশিত হয়েছে এবং অনার্স পিজি তোমার এবং পাস কোর্সেও কিন্তু যারা পাশে বসছো সেক্ষেত্রেও কিন্তু এই বইটা তোমাদের কাজে লাগবে। এবং এখানে লেখা আছে যে এ গাইড বুক উইথ 5000+ MCQs অ্যান্ড 60% তোমার পারফেক্ট প্র্যাকটিস সেটস, অর্থাৎ এখানে 5000-এর ওপর এমসিকিউ রয়েছে দাবি করা হচ্ছে, প্লাস তোমার 60 নম্বরের যে প্র্যাকটিস সেট, যে 60 নম্বরে তোমাদের যে এক্সাম হবে সেই 60 নম্বর এক্সামের প্র্যাকটিস সেট রয়েছে তোমার 60টা। ঠিক আছে, এছাড়া রয়েছে WBSLST PYQs, অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন রয়েছে এবং MSc অর্থাৎ মাদ্রাসা সার্ভিস কমিশনের যে কোশ্চেন এখানেও রয়েছে। ঠিক আছে, এবং দেখো এই বইটা, পাতাটা উল্টে হয়, এই বইটার দাম করা হয়েছে 699 টাকা প্রিন্টেড, কিন্তু এটা অনেকটা ছাড় পেয়ে যাবে এবং যদি বইটা নাও, বিশেষ করে তোমরা এখানে কলেজ স্ট্রিটে গেলে অনেকটা ছাড় পেয়ে যাবে। এছাড়া পশ্চিমবঙ্গের বিভিন্ন বুক স্টলগুলোতে কিন্তু এই বইটা পাওয়া যাচ্ছে, ওখানেও অনেকটা তোমরা ছাড় পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তো এখানে মনে রাখবে এর পরের পাতাতে দেখো তোমাদের গোটা সিলেবাসটা, যে রিসেন্ট যে স্কুল সার্ভিস কমিশন যে সিলেবাসটা ওয়েবসাইটে দিয়েছেন, সেই সিলেবাসটা বিশেষ করে নবম, দশম শ্রেণীর সিলেবাস এবং তার সঙ্গে একাদশ, দ্বাদশ শ্রেণীর সিলেবাস, এই দুটো সিলেবাস কিন্তু এখানে দেওয়া হয়েছে। এটা আমার মনে হয় খুব ভালো কাজ, কারণ হচ্ছে যে পরীক্ষা আমরা দেব সেই পরীক্ষা যদি সিলেবাসটা না জানি তাহলে সেই পরীক্ষা দেওয়াটাই বৃথা।
এবং এই জন্য এখানে সিলেবাসটা, যে কোনো বইয়ের সিলেবাসটা কিন্তু দেওয়া একটা খুব গুরুত্বপূর্ণ পার্ট এটা, তো এটা দেওয়া হয়েছে। এবং আমাদের যে 10টা ইউনিট আছে স্কুল সার্ভিস কমিশনের, এই 10টা ইউনিটে তোমার প্রত্যেকটা সিলেবাস কিন্তু যে টপিকগুলোকে তুলে ধরা হয়েছে। যেমন দেখতে পাচ্ছি ইউনিট 1-এ 10 থেকে তোমার 42 পাতা পর্যন্ত আলোচনা করা হয়েছে। এবং এখানে যে যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে, সিন্ধু সভ্যতার স্রষ্টা, সিন্ধু সভ্যতা আবিষ্কারের গুরুত্ব, সিন্ধু সভ্যতাকে হরপ্পা সভ্যতাও বলা হয়, সিন্ধু সভ্যতার হরপ্পা সভ্যতার বৈশিষ্ট্য, সিন্ধু সভ্যতার বিস্তৃতি, সিন্ধু সভ্যতার বিলোপের কারণ, বৈদিক সভ্যতা, ষোড়শ মহাজনপদ, বৌদ্ধ জৈন ধর্ম, মৌর্য সাম্রাজ্য, গুপ্ত সাম্রাজ্য, বাংলার পাল যুগ, সেন যুগ। অর্থাৎ এইগুলোকে পরপর টপিক অনুযায়ী আলোচনা করা হয়েছে। তারপরে এইগুলোর ভিত্তিতে একটা বিকল্প প্রশ্নাবলী তৈরি করা হয়েছে। এই জায়গাটা আমার মনে হয় এইভাবে কিন্তু গুছিয়ে সাজানোর চেষ্টা করা হয়েছে বইটা। তো এখানে মনে রাখবে এই জায়গাটা কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট, যে বিষয়গুলোকে সংক্ষেপে আলোচনা করে তারপরে সেগুলোকে একটা প্রশ্নের আকারে প্রকাশ করা, এটা কিন্তু একটা ভালো পার্ট মনে হয়েছে। ঠিক আছে, সেইভাবেই দেখো ইউনিট 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 পর্যন্ত এবং অতিরিক্ত কিছু তথ্য দেওয়া হয়েছে। প্র্যাকটিস সেট, পারফেক্ট প্র্যাকটিস সেট দেওয়া হয়েছে এবং প্রিভিয়াস ইয়ারের প্রশ্নও দেওয়া হয়েছে। অর্থাৎ এই দিক থেকে এই জায়গাটা আমার যথেষ্ট কাজের মনে হয়েছে। এরপর আমরা নেক্সট আলোচনা করব ইউনিট 1-এ। তোমাদের একটা আমি দেখিয়ে দিচ্ছি। ইউনিট 1-এ তোমাদের দেখো সিন্ধু সভ্যতার স্রষ্টা, গুরুত্ব, ঠিক আছে, বিস্তৃতি, এগুলোকে আলোচনা করা হয়েছে। তারপরে বিস্তৃতি, বিলোপের কারণ আলোচনা করা হয়েছে। বৈদিক সভ্যতা একদম ছোট করে আলোচনা করা হয়েছে। এই জায়গাটায় একটা কথা বলি, এই জায়গাটা তোমরা এই বইটা পড়লে সংক্ষেপে একটা হয়তো ধারণা, তোমরা সামান্যতম ধারণা পাবে, যেটা স্কুল সার্ভিস কমিশন পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু যথেষ্ট নয়। স্কুল সার্ভিস কমিশন পরীক্ষার ক্ষেত্রে এটা যথেষ্ট নয়। দেন স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষার ক্ষেত্রে তোমাকে আরও প্রচুর তথ্য তোমাকে পড়তে হবে। শুধুমাত্র এই বইটার ওপর যদি ভরসা করে থাকো যে এই বইটায় এইগুলো পড়ে নিলেই হয়ে যাবে, সেটা কিন্তু হবে না। কারণ অনেক ইম্পর্টেন্ট বিষয়গুলো এখানে নেই। যেমন হচ্ছে আমি দেখাই, যেমন হচ্ছে বৈদিক সভ্যতা। বৈদিক সভ্যতা দেখো তোমার ঋগ বৈদিক যুগ, পরবর্তী বৈদিক যুগ হিসেবে ভাগ করে দেওয়া নেই। যেটা আমরা জানি যে ঋগ বৈদিক যুগে ও পরবর্তী বৈদিক যুগে একটা আমূল পার্থক্য দেখা গিয়েছিল। তো এই ধারণাটা কিন্তু পাবে না যারা ধরো অন্য সাবজেক্ট থেকে যারা পরীক্ষা দিচ্ছ। কেউ হয়তো সংস্কৃত নিয়ে পড়াশোনা করেছো, তারা পাস করছে, ইতিহাস নিয়ে পড়ছো, পরীক্ষা দেবে আর কি। তাদের ক্ষেত্রে এই অত কনসেপচুয়াল একটা জ্ঞান হবে ঠিকই, কিন্তু তারা একটা টেক্সট বই পড়ে এটা পড়বে, তাহলে তাদের সুবিধা হবে। এছাড়া এই যেমন ষোড়শ মহাজনপদ খুব ইম্পর্টেন্ট পার্ট এই জায়গাটা। এই বিভিন্ন রাজধানীগুলো এবং কোথায় অবস্থিত কিন্তু এখানে দেওয়া নেই। তো এই যে বিভিন্ন, অর্থাৎ খুব সংক্ষিপ্তভাবে এটা আলোচনা করা হয়েছে। যদিও আলোচনাটা সংক্ষিপ্ত করা হয়েছে, এটা ঠিক, বুঝতে পারছো, দেখতে পাচ্ছ এইভাবে, এবং এই সংক্ষিপ্ত আলোচনা করা হয়েছে। ওই জন্য তোমরা এই বইটা যে কোনো একটা ভালো টেক্সট বই পড়ে তোমরা যদি এই বইটা পড়ো, তাহলে আমার মনে হয় তোমাদের কাজে লাগবে। ঠিক আছে, এরপরে দেখো বিকল্প প্রশ্নাবলীর ক্ষেত্রে দেখো প্রশ্নগুলো দেওয়া হয়েছে এবং স্কুল সার্ভিস কমিশনের টাইপেই প্রশ্নগুলো দেওয়া হয়েছে। স্কুল সার্ভিস কমিশনে খুব কঠিন প্রশ্ন আসে না, এই প্রশ্নগুলোই মোটামুটি যেমন দেওয়া হয়েছে এগুলো আসে। কিন্তু এখানেও আমার একটা বলার, অ্যানসিয়েন্ট ইন্ডিয়ার মতো এত ইম্পর্টেন্ট একটা পার্ট যেখানে 199টা প্রশ্ন দেওয়া হয়েছে, এটা কিন্তু নগণ্যতম। তো এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই, তোমরা যদি বইটা নিয়ে থাকো তোমরা প্র্যাকটিস করো, কিন্তু এছাড়াও তোমরা আরও অনেক বই থেকে তোমরা প্র্যাকটিস করবে। এছাড়া এখানে দেখবে তোমরা অনেক কোশ্চেন, 60 নম্বরের কোশ্চেন পেয়ে যাবে। 60 নম্বরের কোশ্চেনে অনেক প্র্যাকটিস সেট পেয়ে যাবে, যেটা অল্প টাইমের জন্য কিন্তু তোমাদের সুবিধা হবে যদিও। আর ইউনিট 2টা বলি, ইউনিট 2তেও ক্ষেত্রে তাই, সুলতানি সাম্রাজ্য খুব সংক্ষেপে আলোচনা আছে এবং প্রশ্নও দেওয়া আছে। এবং তারপরে
ইউনিট 3 এইভাবেই করা হয়েছে। বইটা কিন্তু মানে তথ্যগত দিক থেকে দেখতে গেলে, তথ্যগত দিক থেকে যদি আমি দেখি তাহলে বইটা কিন্তু চেষ্টা করা হয়েছে ভালো করার, ঠিক আছে। এবং এখানে একটা রেফারেন্স বই পড়ে যদি এটা পড়ো যথেষ্ট কাজে হবে। এবং তারপরে দেখো, তারপরে এই যে প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক আলোচনা করা হয়েছে দেখতে পাচ্ছ, এবং এরপর এতটা অধ্যায় ভিত্তিক আলোচনা করা হয়েছে। এবং এই জায়গাটা একটু বলে দিই, এই জায়গাটা একটা যথেষ্ট কাজের, তোমাদের কাজে লাগবে। যেখানে দেখো এইগুলো এই তথ্যভিত্তিক আলোচনা করার পর দেখো অতিরিক্ত যে তথ্যাবলী এটাও কিন্তু এখানে দেওয়া হয়েছে। সিন্ধু সভ্যতা, এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং মনে হয়েছে আমার এই জায়গাটা যথেষ্ট, এবং স্যাররা যথেষ্ট কিন্তু বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন এই জায়গাটা। কারণ এইগুলো কিন্তু পরীক্ষা হলে খুব ইম্পর্টেন্ট। দেখো বৌদ্ধ সম্মেলন, 4টে বৌদ্ধ সম্মেলন কোথায় হচ্ছে, সভাপতি, জৈন সম্মেলন, এগুলো হচ্ছে এই জায়গাটা, পর্যটকদের নাম, এই জায়গাগুলো কিন্তু দারুণ এই বইটা। এক্ষেত্রে কিন্তু এই বইটা যথেষ্ট ভালো লেগেছে, ঠিক আছে। দেখতেই পাচ্ছ প্রত্যেকটা আলোচনা করা হয়েছে। ওই জন্য বলছি একটা বই টেক্সট বুক পড়ে যদি এই বইটা পড়ো যথেষ্ট কাজে কিন্তু লাগবে তোমাদের, ঠিক আছে। বুঝতে পারছো, দেখতে পাচ্ছ এইভাবে সংক্ষেপে আলোচনা করা হয়েছে এবং এইভাবে সাজিয়ে দেওয়া হয়েছে। লেখক, গ্রন্থ, পৃষ্ঠপোষক, ইলিয়াস শাহী বংশের সংস্কৃতি, সেখানে লেখক, সাহিত্যিক গ্রন্থগুলো এবং কোন রাজার আমলে পৃষ্ঠপোষক ছিলেন, ঠিক আছে, এগুলোকে তুলে ধরা হয়েছে। এইগুলো কিন্তু খুব কাজের। ইউরোপের ইতিহাসের ক্ষেত্রেও দেখো, দেখতে পাচ্ছ ইউরোপের ইতিহাসের ক্ষেত্রে ইম্পর্টেন্ট সালগুলো দেওয়া হয়েছে। এটা কিন্তু আমার মনে হয়েছে দারুণ কাজের। এক্ষেত্রে তোমরা বইটা যদি কিনে থাকো কিন্তু যথেষ্ট তোমাদের সাহায্য করবে। এবং এই সালগুলো এবং তারিখগুলো এবং ইনফরমেশনগুলোর ক্ষেত্রে আমি দেখেছি তোমার কিছু দু একটা বানান ভুল থাকলেও বেশিরভাগটাই কিন্তু ঠিক আছে। যে খুব বেশি ভুল আছে তা না, তোমরা একটু সচেতন দিয়ে পড়বে। একটা টেক্সট বুক, বারবার বলছি, টেক্সট বুক পড়ে যদি এটা পড়ো তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারবে, ঠিক আছে। সেই দিক থেকে তোমরা এই বইটা তোমরা নিতে পারো। এবং দেখো প্র্যাকটিস সেট, প্রত্যেকটা 7টা করে প্র্যাকটিস সেট এবং উত্তরপত্র দেওয়া হয়েছে, এটাও ভীষণ ইম্পর্টেন্ট কাজের। এবং এখানে প্র্যাকটিস সেট দেখো অনেক প্র্যাকটিস সেট দেওয়া হয়েছে। এইটুকু সময়ের মধ্যে এতগুলো প্র্যাকটিস করতে পারাও কঠিন আছে। তো এগুলো কিন্তু তোমাদের 58টা 60টার মতো আছে। দাঁড়াও, এই তো প্র্যাকটিস সেট 60টা, অর্থাৎ 60টা আমি প্রথমেই বলেছিলাম। 60 তোমার প্র্যাকটিস সেট আছে, এখানে 60 প্র্যাকটিস সেট দেওয়া হয়েছে। সব থেকে কাজের আরও লেগেছে যে প্রিভিয়াস ইয়ার প্রশ্ন মাদ্রাসার দেখো 9, 10 দেওয়া হয়েছে, 11 এবং তোমার মাদ্রাসার 11, 12টাও দেওয়া হয়েছে। প্রিভিয়াস ইয়ার যেটা 1999 সাল থেকে আমরা জানি এসএসসি পরীক্ষা চালু হয়েছিল, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কাজের। 2016 সাল পর্যন্ত যে প্রশ্নগুলো ছিল, বিশেষ করে সেই সময়কালে তোমরা জানো 2 নম্বরের প্রশ্ন ছিল, 2 নম্বর প্রশ্নগুলো তুলে ধরা হয়েছে এবং এই দিক থেকে খুব কাজের বইটা। ঠিক আছে, দেখো একদম 16 সাল পর্যন্ত তুলে ধরা হয়েছে। অর্থাৎ সার্বিকভাবে তোমাদের বইটা আমি দেখাবার চেষ্টা করলাম যতটা পারলাম। এখানে কনক্লিউশনে যদি বলি বইটার ক্ষেত্রে, বইটা যথেষ্ট সত্য সৌরভ, জানা স্যার এবং তন্ময় স্যার যথেষ্ট গুছিয়ে করার চেষ্টা করেছেন। এবং মনে রাখবে একটা বইয়ের মধ্যে সমস্ত ইনফরমেশন তুলে ধরা যথেষ্ট কঠিন থাকে, কারণ বইটা দেখো যথেষ্ট মোটা হয়েছে। তো এখানে এই তথ্যগুলোর ক্ষেত্রে আমি বলবো তোমরা একটা টেক্সট বই পড়ে যদি এটা পড়ো তোমাদের কিন্তু কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এবং সেক্ষেত্রে
যদি কিছু ভুল ত্রুটি বইটার ক্ষেত্রে থাকে, গোটা বইটা তো আমি পড়িনি, সেক্ষেত্রে তোমরা অনেকটা ধরতে পারবে এবং তোমাদের সুবিধা হবে। এবং আমি দেখেছি এখানে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু লেখ এবং বানান ভুলের ক্ষেত্রে এমন কিছু সমস্যা এখানে নেই, এমন কিছু তোমাদের সমস্যা হবে না। যেহেতু তোমরা ইতিহাস পড়েই পরীক্ষা দিচ্ছ, ইতিহাস সাবজেক্টই বেশিরভাগই ছেলেরই ইতিহাস সাবজেক্ট, সেহেতু তোমরা ছোটোখাটো ভুল থাকলে সেগুলো তোমরা ধরতে পারবে, ঠিক আছে। এবং এগুলো যেভাবে এটা বইটাকে সাজানো হয়েছে, বিশেষ করে তোমার প্রথমে তোমার সংক্ষিপ্ত আলোচনা করা হয়েছে, তারপরে সংক্ষিপ্ত চ্যাপ্টার ওয়াইজ আলোচনা করে কোশ্চেন দেওয়া হয়েছে, এবং তারপরে প্র্যাকটিস সেট দেওয়া হয়েছে 1 থেকে 60টি, তারপর 1999 থেকে প্রশ্নগুলো দেওয়া হয়েছে, হ্যাঁ। এবং এইভাবে একটা গুছিয়ে বইটাকে করানো হয়েছে এই তাড়াতাড়ি সময়ের মধ্যেও। তো সেই জন্য স্যারদের আমি ধন্যবাদ জানাই, এবং আশা করছি এই বইয়ের যে কিছু অপরিণত যে দিকগুলো রয়েছে সেগুলো পরবর্তীকালে ওনারা রেকটিফাই করবেন, এবং এই বিষয়গুলোকে আরও বিস্তৃতভাবে ওনারা একটু বিশ্লেষণ করে এবং প্রত্যেকটা চ্যাপ্টার শেষে আরও প্রশ্ন কিছু বাড়িয়ে আরও বইটিকে সমৃদ্ধ করার চেষ্টা করবেন। যাই হোক, আমার ছোট বুদ্ধিতে এই বুক রিভিউটা করার চেষ্টা করলাম। যারা নিতে চাও বইটা অবশ্যই তোমরা চটপট নিয়ে নিতে পারো, যথেষ্ট তোমাদের হেল্প করবে বলে আমার মনে হয়, ঠিক আছে। আর তোমরা ভালো থাকবে, এভাবে আমি বুক রিভিউটা শেষ করলাম। ভালো থেকো তোমরা, নমস্কার।